আজকের নাটক ঘরে দোরে স্বামী। নাট্যকার মিথিলা মুখোপাধ্যায়, অভিনয় ইরাবতী চক্রবর্তী এবং ফাল্গুনী সরকার, পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাস একাডেমি। নাটক ঘরে দোরে স্বামী। হ্যালো হ্যালো, নামটা বলুন। হ্যালো হ্যালো, কে বলছেন? স্বামী কল্যাণ দপ্তর থেকে বলছি, আপনার নাম জানতে পারি? আমি ইন্দ্রাণী চ্যাটার্জি। কি ব্যাপার বলুন তো? তো আপনার বয়স কত? কেন, আপনি আমার বয়স জেনে কি করবেন বলুন? আরে স্বামী কল্যাণ দপ্তরে আপনার ডাটা সব রেজিস্টার করতে হবে। সেই বুঝেই দৌড়ে ঘটক আপনার বাড়িতে ঘরে দৌড়ে স্বামীকে নিয়ে যাবে। তাড়াতাড়ি বলুন আপনার বয়স কত? কি ঝামেলা রে বাবা, আমার বয়স 26 বছর। ইন্দ্রাণী দেবী, আপনি কি বিবাহিত? না, আমি বিবাহিত নই। তা আপনি কি বিবাহ করিতে ইচ্ছুক? যদি ইচ্ছুক হই তাহলে আপনি কি করবেন? তাহলে আমাদের স্বামী কল্যাণ দপ্তর থেকে দৌড়ে ঘটক ঘরের দৌড়ে স্বামী নিয়ে যাবেন আপনার বাড়ি, বুঝলেন? আর যদি ইচ্ছুক না হই? তাহলে তো দৌড়ে ডিটেকটিভ যাবে আপনার বাড়িতে তদন্ত করতে যে কেন বিবাহ করিতে ইচ্ছুক নন আপনি। বাজে কথা না বলে ফোনটা রাখুন তো। আরে ফোনটা কেটে দিলেন, আবার রিং করি। হ্যালো হ্যালো, এবার আপনার নামটা বলুন। আমাদের প্রকল্প ঘরের দৌড়ে স্বামী। এবার বলুন তো, কেন আপনি বিবাহে অনিচ্ছুক? সেটা আমার ব্যক্তিগত বিষয়, তা আপনাকে কেন শেয়ার করবো মশাই? এই দেখুন, দেখুন দৌড়ে স্বামীরা যাবেই। আপনি বিবাহ করবেন না মা বাবার কোলে বসে থাকবেন, হেতা হতা প্রেম করবেন। তাই আমাদের চেষ্টা বাবা মাকে টেনশন মুক্ত করা। সরি, আমার বাবাও নেই মাও নেই, সুতরাং ঘরের দূরে স্বামীর কোনো প্রয়োজন নেই। দেখুন ম্যাম, আপনাদের আর আপনার সবার দুহাত এক করতে ঘরের দৌড়ে স্বামীরাই যাবে। ওহ, আপনার কি আর কোনো কাজ নেই? এটাই তো আমাদের বৃহৎ কাজ। আচ্ছা আচ্ছা, আপনার দৌড়ের স্বামী কোন কোন ক্ষেত্রে যাবে তা বলিনি বুঝি না? না, আচ্ছা মুশকিল তো, আমি শুনতে চাইছি না। আরে শুনুন ইন্দ্রাণী দেবী, একটু শুনুন। ঘরের দৌড়ে স্বামী সমাজ কল্যাণমূলক কাজ করে। এই ধরুন, যাদের অবিবাহিত মেয়ে আছে অথচ বিয়ে হচ্ছে না, যে মেয়ে প্রেম করছিল অথচ বিয়ে করেনি, যে মেয়ে শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছে, যে মেয়ে ননদ শাশুড়ি থাকলে সংসার করতে চায় না, আর যে মেয়েরা স্বামী আর একটা অবৈধ বউ আছে, আর যে মেয়েরা লিভ ইন করে অথচ বিয়ে করতে চায় না। শুনুন না, যে মেয়েরা ডিভোর্সি আর যে মেয়ে বিধবা। শুনুন দাদা, যে যে পয়েন্ট বললেন না তার একটু আমার সঙ্গে খাপ খায় না, সুতরাং ফোনটা রাখুন। আরে ইন্দ্রাণী দেবী, ফোন রাখবেন না। লেট মি ফিনিশ। ওরে বাপরে বাপ, লেট মি ফিনিশ। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ডিপ্রেশনে যাচ্ছেন। আচ্ছা, আপনার কি কখনো ব্রেক হয়ে গেছে? আপনাকে কে বললো ব্রেক হয়ে গেছে? আর শুনুন, না আমার ব্রেক হয়েছে, না আমার বয়ফ্রেন্ড আছে বা ছিল। আপনাদেরকে খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করবেন না। এটা আমাদের সামাজিক কর্তব্য। খুঁচিয়ে খুঁচিয়ে হাঁড়ির খবর বার করা সামাজিক কর্তব্য, এসবই আপনাদের সমাজ কল্যাণমূলক কাজ বুঝি। তবে ইন্দ্রাণী দেবী, আচ্ছা আপনি কতদিন ডিপ্রেশনের মেডিসিন খাচ্ছেন বলুন তো? শুনুন, আপনারা যা খুশি তাই বলবেন, এটা চলবে না। আমি কিন্তু এখনই পুলিশ স্টেশনে ফোন করবো। ম্যাম, পুলিশ স্টেশন ও সমাজ কল্যাণ দপ্তরের নিয়ন্ত্রণে আছে, বুঝলেন? আপনি শুধু শুধু রাগ করছেন কেন? আপনার ভালোর জন্যই তো ঘরের দৌড়ে স্বামী প্রকল্প নিয়ে এসেছি আমরা। শুনুন মশাই, আমার ঘরের দূরে স্বামী আসামি কোনোটাই চাই না। আরে দাঁড়ান, আমাদের প্রকল্প আপনাকে বলছি, যদি আপনার পছন্দ না হয় তাহলে ম্যাম আপনার নাম আমাদের দৌড়ের স্বামী লিস্ট থেকে ক্যান্সেল করে দেবো। জীবনে আপনার ভালো স্বামীর ঘর করা হবে না, বুঝলেন? দাঁড়ান, দূরে স্বামী না হলে কি কোনো মেয়ের বিয়ে হবে না? না, দেখুন ম্যাম, ঘরের দূরে স্বামীদের কোনো প্রমাণ নেই, কোনো নেশা নেই, কোনোদিন প্রেম করেনি, পড়াশোনা গ্রাজুয়েট, তাদের সমস্ত তথ্য অনুসন্ধান করে আমরা দৌড়ে স্বামী প্রকল্পের আওতায় এনেছি, বুঝলেন? দূরে স্বামীদের কাজকর্ম, বাবা মা, ফ্যামিলির বিষয় কোনো তথ্যই তো দিলেন না। তাতে কোনো অসুবিধা নেই, আমরা এই প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করে দেবো। আর
ইন্দ্রাণী দেবী, আপনি যদি ঘরের দরে স্বামী প্রকল্পে ইচ্ছুক হন, তাহলে সংসারে আপনার কোনো ঝামেলাই নেই, একেবারে ছাড়া হাত পা। তাই নাকি? আর কি কি সুবিধা পাওয়া যাবে? বিদায় সুবিধা সর্বত্র। মানেটা ঠিক বুঝলাম না। মানে এই আপনার বিয়ের 1 বছর পর মনে হলো বর্তমান স্বামীর সাথে বনিবনা হচ্ছে না, সেক্ষেত্রে দূরের স্বামীর প্রকল্পে স্বামী বদল করতে পারেন। তবে এই পয়েন্টে একটা শর্ত আছে কিন্তু। ও, শর্ত? আচ্ছা, কি শর্ত শুনি? আচ্ছা, এতক্ষণ ধরে কথা বলছেন অথচ আপনার নামটাই তো বলছেন। বলবো সব বলবো, অস্থির হচ্ছেন কেন? শর্ত হচ্ছে 1 বছর পর স্বামী বদল করতে হলে এই বছরের মধ্যে যদি সন্তান আসে, সেক্ষেত্রে স্বামী বদল হবে না। এটা একটা ভালো point। আর কি কি সুবিধা পাওয়া যাবে? আর চিকিৎসার ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগবে না। এটাও খুব ভালো পয়েন্ট। আর কিছু? আর হচ্ছে বিয়ের পর সন্তান সন্ততিদের পড়াশোনার কোনো খরচ নেই। সেটা কিরকম? মানে ছেলে মেয়ে হলে স্কুলে ভর্তি ফ্রি, স্টুডেন্টরা পেট ভর্তি প্রোটিনযুক্ত খাবার পাবে, তাদের স্টুডেন্টদের স্বাস্থ্য ভালো থাকবে। Very nice, very nice। মনে হচ্ছে আপনাকে কনভিন্স করতে পেরেছি। আচ্ছা, আপনি তো দূরে স্বামীদের দেখতে কেমন সেটা বললেন না। আরে হিরে রামতে আবার বাঁকা। এই ধরুন আমাদের ঘরের দূরে স্বামী অন্তর্ভুক্ত, যেমন প্রতিবন্ধী, বাঁকার ফল, বয়স্ক মানুষ। কোন স্বামী অতীতে আসামি ছিল, এখন সুবোধ পালকের নেই, কেউ ডিভোর্সি, কেউ অবিপত্নী, কেউ এরকম আর কি। থামুন, এসব আপনাদের ঘরের দূরে স্বামী এখন আমার সাথে ফাজলামি করছিলেন। আমরা রাগ করবেন না, আর একটা পয়েন্ট আছে, এটা শুনুন। এখনো শেষ হয়নি। মেয়েদের বিয়ের পর শ্বশুর শাশুড়িদের ননদ স্বামীদের অত্যাচারে অনেক রিসাইড করেছে। এই সব দিক থেকে ভেবে চিন্তে স্বামী কল্যাণ দপ্তর ঘরের দূরে স্বামীদের হাতের মুঠোই রাখতে ব্যবস্থা করেছে। বলেন তো ম্যাম, ভালো না? হ্যাঁ, এটা মন্দ নয়। তবে আর বলবেন না ম্যাম, আমাদের যোগাযোগ নম্বর 4204200420। আমার নাম ইভান সমাজ। তবে ম্যাম, হ্যাঁ কি বললেন? ইভানন মানে তো হাতের মুখ, মানে গণেশের মতো দেখতে। তবে ম্যাম আমি একজন আসামি। এই দেখেন, তবে আমাকে যদি পছন্দ হয়, আমি একজন ঘরের দরে স্বামী। কি বললেন? কি বললেন? আসামি স্বামী? ঠিক স্বামী স্বামী। এই শুনুন, ইচ্ছা দিল ফোনটা কেটে, যা কেটে দিল। তবে তো নেক্সট খদ্দের খুঁজতে হয়।